আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনিলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ পরশমণি গোলোহা রে বানাইলা কাঞ্চা সোনা। মুর্শিদ পরশমণি গোলোহা রে বানাইলা কাঞ্চা সোনা। মুর্শিদ চরণ অমূল্য দন মুর্শিদ চরণ অমূল্য দন জীবন তাকতে চিনিলাম না লোহা রে বানাইলা কাঞ্চা সোনা। মারহাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ চরণ যে করল শাহদওয়ান বিনা দুধে দই পাহতিয়া তুইলা সে মাখন। মুর্শিদ চরণ যে করল শাহদওয়ান বিনা দুধে দই পাহতিয়া তুইলা সে মাখন। সেই সে মাখন করলে বকন সেই সে মাখন করলে বকন বব জালা তাকবে না লোহা রে বানাইলা কাঞ্চা সোনা। মুর্শিদ পরশমণি গোলোহা রে বানাইলা কাঞ্চা সোনা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। বেবে আশিকি কই ওরে পাগল মন সরলে গরল মিশাইয়া হারাইলি সকল। মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। হায়দারি কই ওরে পাগল মন
সরলে গরল মিশাইয়া হারাইলে সকল সরল দেশে যাইয়া দেখো সরল দেশে যাইয়া দেখো গরলের বাব থাকবে না গালোহা রে বা নাইলা কাঞ্চা সোহনাওয়া ও আমার মুর্শিদ পরশ মনি গো লোহা রে বা নাইলা কাঞ্চা সোহনাওয়া মুর্শিদ চরণ অমূল্য দন মুর্শিদ চরণ অমূল্য দন জীবন থাকতে চিনিলাম না লোহা রে বা নাইলা কাঞ্চা সোহনা মারহাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? বলেন আলহামদুলিল্লাহ, ভালো আছি। সবাই তো আমাকে চেনেন নাকি? আপনাদের এলাকায় 3.5 ঘন্টা ওয়াজ করলে ওয়াজ শেষ হয় না, কারণ কি? হ্যাঁ, আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজকের মাহফিল। আমার পূর্বে গাজী এম এ আবু বকর জিহাদি সাহেব, জিহাদি আর নাজিরি সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে তরিকতের আলোচনার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে এবং কি আলোচনা করব, কি কি কথা বলবো সবই তারা বইলা দিচ্ছে। আমার আর নিজের ইচ্ছায় ডাইনে বামে যাওয়ার কোনো ক্ষমতা ওরা রাখে নাই। তবে আমি খুশি হয়েছি যে এমন একটা বিষয় আমাকে আলোচনা করতে, আপনাদেরকে শুনতে তারা অনুরোধ করেছেন, যেটা এই মুহূর্তে অনেক প্রয়োজন। এই মুহূর্তে অনেক প্রয়োজন। আমাদের ধারা আছে, একটা শরীয়ত আর একটা তরিকত, একটা প্রকাশ আর একটা গোপন। কথা বলেন, একটা কি আর একটা কি? গোপন। ইনশাআল্লাহ আমরা এক এক করে বিস্তারিত আলোচনা শুনব। সকলে বলেন আলহামদুলিল্লাহ। যারা আসতেছেন সকলকে জায়গা করে দেন, যেন সঠিকভাবে তারা আসতে পারে, বসতে পারে। সম্মানিত হাজিরিন, আপনারা যারা উপস্থিত আছেন, কারা কারা পীরের মুরিদ হইছেন একটু হাত উঠান। মোটামুটি আলহামদুলিল্লাহ এখানে যারা আছে সবাই মুরিদ হইছেন, আবার অনেকে হন নাই। এখন যারা মুরিদ হইছেন না তারা হাত উঠান। যারা হয় নাই হাত নামান। আমাদের সমাজে দেখবেন কথা আছে, নামাজ পড়ি, রোজা রাখি, দাড়ি রাখছি, কোরআন তেলাওয়াত করছি, মহিলারা কয় আমরা পর্দা করি। আমার কিসের মুরিদ হওয়া দরকার? কথা বলেন, বলে কিনা? আবার কিসের মুরিদ হওয়া দরকার?
আজকে এটাই বুঝাইব মুরিদ কেন হইতে হয়, ঠিক কিনা বলে। এখন যুবকেরা আধুনিক যুগে এই মোবাইল পাইয়া, মোবাইল তারা পাইছে আধুনিক যুগে পাইয়া, মোবাইলের ভিতরে আগে এত আলোচনা শোনা যাইত না, এখন মোবাইলের ভিতরে তারা বিভিন্ন প্রকারের আলোচনা শুই না। এখন তারা কি বলতেছে, এগুলি দরকার নাই, এগুলি বন্ডামি, বাটপারি, সিটারি, শিরিকি কাজ কারবার, বেদাতি কাজ কারবার বলে, কি বলে না? ও যুবক ভাই শুনেন, আমার মতন দুই পাতার মৌলবী, আপনার মতন নামাজি, তারপরে রোজাদার হাজী সাহেব, এটা তো একটা ছোট ব্যাপার। বিশ্ববিখ্যাত একজন আলেম ছিলেন যার নাম হইল জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? আলেম কি ছোট না বড়? আমার মতন ছোট একটা হুজুর, হ্যাঁ, জগৎ বিখ্যাত একজন আলেম, জগৎ বিখ্যাত আলেম জালালউদ্দিন রুমি যে কিতাব পড়ছে এবং লেখছে যে কিতাবগুলি, এই কিতাবগুলিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে একটা দুইটা না 70টা উট লাগতো। কয়টা উট লাগতো? 70 উট দিয়া এক জায়গা থেকে আরেক জায়গায় কিতাব নিতে হয়েছে। সার মুর্শিদ নামের তরি রে সার দয়াল না আমের তরি, ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ি রে। সার মুর্শিদ নামের তরি রে সার দয়াল না আমের তরি, সার মুর্শিদ নামের তরি রে সার দয়াল না আমের তরি। মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদানের কান্ডারি রে, মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদানের কান্ডারি রে। সার মুর্শিদ নামের তরি রে সার দয়াল না আমের তরি, সার মুর্শিদ নামের তরি রে সার দয়াল না আমের তরি, ঠিক কিনা বলে? বন্ধুরে গভীর মনোযোগ, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি গেছেন হজ করার জন্য। কোথায় গেছেন? হজ করার জন্য গেছেন। কাবাঘর তাওয়াফ করতেছেন অসংখ্য মানুষ। রুমি কাবাঘর তাওয়াফ করতেছে, সকল মানুষ কাবাঘর তাওয়াফ করতেছেন। এমন সময় মাওলানা রুমি দেখলেন কাবার দিকে বৈশা, দুইটা পা কাবার দিকে দিয়া একজন পাগল বসে আছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কোন দিকে পা দিয়া? কাবার দিকে। কাবার দিকে পা দেওয়া কি? বলেন কাবার দিকে পা দেওয়া কি শরীয়তে গুনাহ হয় না? নিষেধ না? হারাম না? শরীয়তের মাওলানা রুমি কাবার দিকে পাগলা পা দিয়া বসে আছেন। এইটা দেখা রুমির মাথা গরম হয়ে গেছে। রুমি ডাক দিয়া কই, পাগলা রে, ও পাগলা, তুই কি এইটাও বুঝস না? তুই কি এইটাও জানোস না? বলে কি জানি না, কি বুঝি না। তুই কি জানোস না রে পাগলা, কাবার দিকে পা দেওয়া হারাম। পাগলা ডাক দিয়া বলে, কে তুমি?
তোমার নাম কি? ও রুমি মাওলানা, তুমি বলছো কাবার দিকে পা দেওয়া হারাম। এই কথা বলার কারণ কি আমি জানতে চাই। কাবার দিকে পা দিলে কি হইব? বলে কাবা আল্লাহর ঘর। ঠিক না? কার ঘর? কাবা আল্লাহর ঘর। এই জন্য কাবার দিকে পা দেওয়া হারাম। পাগলা ডাক দিয়া বলে, রুমিও তুমি আমারে বলো, কাবা আল্লাহর ঘর হইলে আমার আল্লাহ কি কাবার ভিতরে থাকে নাকি? আল্লাহু আকবার বলে। কাবার ভিতরে কি আল্লাহ থাকে? রুমির মাথায় চিন্তা ঢুকে গেছে, আরে এটা কেমন প্রশ্ন। শুধু মসজিদ গড়ে আল্লাহ তাকে না, ওরে মাওলানা, শুধু মসজিদ গড়ে আল্লাহ তাকে না। রাগ করতেছেন নাকি আপনারা? হ্যাঁ, আবার নিয়ে আমার ধরেন, আয় হ্যাঁ রে বন্ড মৌলবী থেকে আসছে। বাবা আমার মোল্লা টোল্লা কিছু কয়ে না, আমি মোল্লা মৌলবী হুজুর মুজুর হইতে চাই না, মাফ চাই। কি পাগল যদি হইতে পারতাম তাহলে ভালো হইতো। কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, এই তো মাওলার ঠিকানা। শুধু মসজিদে গড়ে আল্লাহ তাকে না, ওরে মাওলানা, শুধু মসজিদে গড়ে আল্লাহ তাকে না। কিছু আলেমে গেছে জালেম হইয়া, কুরআন পড়ে সন্ডালে। সুদি সাধুর বাদ জুটে না, স্বর্ণের হার বেশ্যার গলে। ঠিক কি না? শুধু কুরআন পড়লেই কি হয় না? আলেম হয় না। সুদি সাধুর বাদ জুটে না মানে এই বাত মানে খাওয়ার বাত না। সুদি সাধু যারা, আল্লাহওয়ালা ব্যক্তি যারা, কামেল পীর আউলিয়া যারা, তাদের পিছনে লোক নাই, লোক আছে খারাপ মানুষের পিছনে। ঠিক কিনা বলেন? ওই বেশ্যা বলতে খারাপ মানুষরে বুঝাইছে। কারে? খারাপ মানুষরে বুঝাইছে। কিছু আলেম গেছে জালেম হইয়া, কুরআন পড়ে সন্ডালে। সুদি সাধুর বাদ জুটে না, স্বর্ণের হার বেশ্যার গলে। যদি বুঝিত কুরআন হইতো মানুষের কল্যাণ, যদি বুঝিত কুরআন হইতো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান, কাজের বেলা ঠনটনা। শুধু মসজিদে গড়ে আল্লাহ তাকে না, ওরে মাওলানা, মসজিদে গড়ে আল্লাহ তাকে না। আমি কি বলছি মসজিদ করে আল্লাহ থাকে না, নাকি শুধু মসজিদেই যে আল্লাহ থাকে? বিষয়টা এমন না। ঠিক কিনা বলেন? আল্লাহ কই আছে? বলেন না কোথায় আছে? সব জায়গায়। যদি মক্কা গিয়া আল্লাহ পাইতো, নবী পাইতো মদিনায়, দেশে ফিরা নাই আসিত হজ করিতে যারা যায়। কেউ যায় টাকার ডিমান্ডে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার ডিমান্ডে, কেউ যায় দেশ ভ্রমণে। দুনিরা যায় ধনের টানে, আনি তো সোনা দানা। শুধু মসজিদ গড়ে আল্লাহ তাকে না, ওরে মাওলানা, শুধু মসজিদ গড়ে আল্লাহ তাকে না। এরে রুমি, ও রুমি, আল্লাহ কি কাবার ভিতরে থাকে নাকি? বলে না, শুধু তো কাবার ভিতরে না। এ রুমি রে, কাবার দিকে পা দেওয়ার কারণে আমারে খারাপ বললা। আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, তুচ্ছ তাচ্ছিল্য করলা। রুমিও, আল্লাহ যেই দিকে নাই ওই দিকে আমার দুইটা পা দিয়া দাও। এখন কোন দিকে দিবা পাও? পশ্চিমে আল্লাহ আসেনি, পূর্বে আসেনি, উত্তরে আসেনি,
দক্ষিণে আসেনি, উপরে আসেনি, নিচে আসেনি। হায় হায়, যেই দিকে আল্লাহ নাই এই দিকে আমার পাও দিয়া দেও। রুমির মাথা ঘুরে গেছে। রুমি বলতেছে, আপনার এক কথাই সারা জীবনে যত এলেম শিখছি, যত জ্ঞান অর্জন করছি, যত কোরআন হাদিস পড়ছি, আপনার একটা কথার কাছে সবকিছু জিরো হয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কি বলতে চাও? রুমি বলে, আপনার কাছে আমি মুরিদ হইতে চাই। সুবহানাল্লাহ। এই যুবক, তোমারে বলতেছি, তুমি টিকটক দেখে বলো মুরিদ হওয়া দরকার নাই। রুমির যদি মুরিদ হওয়া লাগে, তোমার লাগবে না কেন? রুমির মতো মাওলানা যদি পীরের কাছে যাওয়া লাগে, তোমার আর আমার লাগবে না কেন? আমি আপনার কাছে মুরিদ হইতে চাই, আপনি আমারে মুরিদ করান। পাগলা ডাক দিয়া বলে, রুমি রে, ও রুমি, তুমি আমার কাছে মুরিদ হইতে চাও, আমিও তোমারে মুরিদ করব, কিন্তু শর্ত মানতে পারবানি। কি শর্ত? ফিরে মুরিদ খুঁজে না মুরিদ ফিরে রে খুঁজে? খুঁজে না, কিন্তু মুরিদে ফিরে রে খুঁজলেও ফিরে আবার একটা মনের মতো মুরিদ খুঁজে। ঠিক কিনা বলেন? রুমি অসংখ্য মানুষের মুরিদ ঠিকই করাইছে, কিন্তু পাগলা শামসুত তাবরিজ অসংখ্য মানুষকে মুরিদ ঠিকই করাইছে, কিন্তু একজন মনের মতো মুরিদ খুঁজতেছে, যার কাছে তার জীবনের সকল অর্জন দিয়া যাইতে পারবো। রুমি মুরিদ করাইব, কিন্তু আমার শর্ত মানতে পারবানি। বলে, কি শর্ত? কি শর্ত আপনার? পাগলা ডাক দিয়া বলে, রুমিও, আমার শর্ত হইল, আমি তোমারে যা বলবো তুমি তা ওই মানতে হবে। তোমার বুঝে আসবে না, তোমার কাছে ভুল মনে হইব, তোমার কাছে খারাপ মনে হইব, তোমার কাছে ভুল মনে হইব, তারপরেও তুমি আমার কথা অমান্য করতে পারবা না। তুমি আমার কথা মানতে হবে, আমি যা বলি তুমি তা মানতে হবে। আমার কথা অমান্য করা যাবে না, আমার কাছে বাধা দেওয়া যাবে না। এ রুমি রে, এই কথা যদি মানতে পারো, তাইলে আমি তোমারে মুরিদ করাইতে পারবো। ঠিক আছে, আমি আপনার কথা মানলাম, শর্ত মানলাম। আমি আর একটা শর্ত আছে। বলে, কি শর্ত? রুমিও, তুমি জীবনে যত এলেম অর্জন করছো, তুমি জীবনে যত লেখাপড়া করছো, জীবনে যা কিছু জ্ঞান অর্জন করছো, মুরিদ হওয়ার সাথে সাথে তোমার সমস্ত জ্ঞান শেষ। জ্ঞান কি শেষ? তুমি মনে হয় কিছুই জানো না। জীবনের শুরু থেকে যেমন তুমি কিছুই জানতা না, আজকে মুরিদ হওয়ার পরে তুমি আর কিছুই জানো না। এখন থেকে আমি তোমারে যা বলবো, আমি তোমারে যা শিখাইবো, এটাই জ্ঞান, এটাই এলেম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এত বছর রুমি কি করলো? 70 ওট বুঝাই কিতাব গেল কই? কিছুই নাই। মুরিদ হইছে কোথায়? কাবার সামনে। মুরিদ হওয়ার পরে, শর্ত মাইনা মুরিদ হওয়ার পরে, পাগলা শামসুত তাবরিজ বলতেছে, রুমি, তুমি যে আমার কাছে মুরিদ হইলা, তোমার বাড়িতে আমারে নিবা না? কই, ঠিক আছে নিব বাজান, চলেন। এবার ফিরে লইয়া বাড়ির দিকে রওনা দিছে। যেমন আমার মাথায় পাগড়ি, পরনে জুব্বা, তারপরে রুমাল, হ্যাঁ, দাড়ি। আমারে দেখলে একজন মানুষ হুজুর মনে কইরা কত সালাম দেয়। ঠিক কিনা বলেন?
এই যে আসতেছি কত মানুষ কত সালাম দিতেছে, কত তাকবীর দিতেছে, কত সম্মান করতেছে, কিন্তু রুমিরও এরকম পাগড়ি জুব্বা আবা কাবা লাগাইয়া একেবারে ফেরেশতার মতো অবস্থা। আর রুমির পীর পাগলা শামসুত তাবরিজের পাগড়িও নাই, আবা কাবা জুব্বাও নাই, পাগল তো পাগলই, ঠিক কিনা বলে? পাগলের সামনে দিছে, রুমি পিছনে পিছনে আসতেছে। আস্তে আস্তে যখন রুমির এলাকায় আসলো, বাজারের উপরে দিয়া রুমি যায়, রুমির পীরও যায়। যেই মানুষ সামনে পড়ে সবাই রুমির সালাম দে, আসসালামু আলাইকুম রুমি মাওলানা, আসসালামু আলাইকুম হুজুর। এত সম্মান এত ইজ্জত। রুমির পীরে মনে মনে কই, রুমি রে তোর পীরে রে কেউ সম্মান করে না, তোর পীরে রে কেউ সালাম দেয় না, তোর পীরে রে কেউ ইজ্জত করে না। তোরে কত সালাম দেয়, তোরে কত ইজ্জত করতাছে, তোরে কত সম্মান করতাছে। মানুষে যখন সালাম দেয়, মানুষে যখন ইজ্জত করে, মানুষে যখন সম্মান করে, বুকটা ফাঁস হইয়া যা, নিজের বড় বড় মনে হয়, অহংকার চলে আসে, ফখর চলে আসে, ঠিক কিনা বলেন? এই জন্য দেখবেন অনেক মৌলবীও এমন আছে যারা সালাম দেয় না, নেওয়ার অপেক্ষায় বইয়া থাকে, ঠিক কিনা বলেন? বড় হুজুর তো সালাম দিলে আপনারা দিবেন, আমি দিতাম কেন, ঠিক কিনা? দাওয়াত শুধু আপনারা খাওয়াইবেন, আমি খাওয়াবো, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। রুমির ফিরে বলতাছে, রাগ রুমি, তোর সম্মান ইজ্জত কই যা, আজকে দেখামু তোরে খেলা। সুবহানাল্লাহ। সবার সম্মান ইজ্জত পায়া রুমি বাড়িতে গেছে, ফিরে রে লইয়া ফিরে রিয়া বসাইছে খাটের উপরে। বলতেছে, বাজান কি খাইবেন? রুমি, খাওয়াইবি? বলে, হ বাজান, আপনি কি খাইবেন বলেন, আমি যা খাইবো আমার তা খাওয়াইতে পারবি? অবশ্যই বাজান, আপনি আমার পীর ও মুর্শিদ, আপনি যা চাইবেন তাই খাওয়াবো। যদি তাই হয়ে থাকে, রুমি আমার মদ খাইতে ইচ্ছা করতেছে। কি খাইতে? কথা বলেন না, মদ চিনেননি? পোলাপান চিনে না, এই জন্য কিছুই বলেন না। মুরব্বীরা চিনে, পোলাপান চিনে না, বুঝেন নাই? শর্মে করে না। যদি চিনি, আবার যদি পাশে তো আর আপন জন বৈশা রয়েছে, মনে করে কি হে কেমনি ছিলে, মনে হয় খাওয়া মাছ বল। নেশা করব না, জীবন ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলে? রুমি রে, মদ খাইতে ইচ্ছা করতেছে রে রুমি, 2টা বোতল মদ আমারে আইনা দিতে পারবি নি? জীবনে দরকার ছিল তোমার দয়াই হইছে আলো গো, এখন বাঁচার চেয়ে মরণ ভালো, যদি তোমায় নাহি পায় আমার কেহ নাই, মুর্শিদ তুমি বিনে এই সংসারে আমার আপন, মুর্শিদ তুমি বিনে এই সংসারে আমার আপন কেহ। ওরে খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি গো, হায় হায় খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার, ওই আমার যায়া ছিল আমি সবই দিলাম
আমার বলতে কিছুই নাই, আমার কেহ নাই, মুর্শিদ তুমি বিনে এই সংসারে আমার আপন। বলেন তো স্ত্রী আপন? আরো জোরে। স্বামী আপন, ছেলে আপন, মেয়ে আপন, ভাই আপন, বোন আপন, বন্ধু আপন, বান্ধব আপন। আমি আপন বলতে দেখি না এই জগতে, আমি আপন বলতে দেখি না এই জগতে। যখন স্বার্থে আঘাত লাগে, মা বিরুদ্ধে যায়নি, বাপ বিরুদ্ধে যায়নি, ভাই বিরুদ্ধে যায়নি, স্বামী বিরুদ্ধে যায়নি, স্ত্রী বিরুদ্ধে যায়নি, সন্তান বিরুদ্ধে যায়নি। স্বার্থে আঘাত লাগলে কেউ আপন নাই, ঠিক কিনা বলে? আমি আপন বলতে দেখি না এই জগতে, আমার দয়াল মুর্শিদ বিনে গো আপন বলতে দেখি না এই জগতে, আমার প্রাণের মুর্শিদ বিনে গো আপন বলতে। রুমি রে রুমি, 2 বোতল মদ আনতে পারবিনি? মদ খাইতে ইচ্ছা করতেছে। রুমি কয় হায় হায়, কোন পীরের কাছে মুরিদ হইলাম। চাইব কি? শরবত চাই নাই, দুধ চাই নাই, মধু চাই নাই, পানি চাই নাই, চা কফি কিছুই চাইল না, সরাসরি আমার কাছে মদ চাইতাছে। রুমি কই বাজানো ও বাজান, এই এলাকার মধ্যে জগৎ বিশ্ববিখ্যাত আলেম আমি, আমার তো একটা মান সম্মান আছে, আমার তো একটা ইজ্জত আছে গো বাজান। আমার মান সম্মান বাদ দিয়া, ইজ্জত বাদ দিয়া, সবকিছু হারাইয়া কেমনে আমি আপনার জন্য মদ আনবো? রুমি, কাবার সামনেও আদা করছো, আমি যা বলি, কথা বলেন নাকি, আমি যা বলি শুনবা মানবা। রুমি রে, তোমার কিসের মান সম্মান, তোমার কিসের ইজ্জত, তোমার কিসের সম্মান? তোমার পীরে তোমার আদেশ দিতেছে রুমি মদ আনলে তোমার ইজ্জত যাইবো, এইটা যদি তুমি পীরে দেখাও তাইলে তো তুমি এখনো জিরো হইতে পারো নাই, আগের জানা জ্ঞান বাদ দিতে পারো নাই, আগের জানা সম্মান বাদ দিতে পারো নাই, এখনো তো তুমি আমারে পীর মানতে পারলা না, ঠিক কিনা? হায় 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 রে, ফিরে কইতেছে মদ খাইবো। রুমি, কাবার সামনে ওয়াদা দিছো আনবা, যাও এখন নিয়ে আসো। খারাপ লাগতেছে? আবার আগামীকাল থেকে বলে হুজুরে ওয়াজ করে গেছে, মদ খাওয়া শুরু করো। ওয়াজ শেষ করে যাইতে হইব, তাইলে বোঝা যাবে মদের রহস্য কি, ঠিক কিনা বলে? না যাই না ফাল ফাড়লে হবে না, দুই একটা কথা শুই না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরে, আমাদের সমাজে বলে পীরের কাছে মুরিদ হইছো, পীরে তোমারে নামাজ শিখাইছে নি? জিজ্ঞেস করে না? পীরে তোমারে ওযু করা শিখাইছে নি? পীরে তোমারে কোরআন তেলাওয়াত শিখাইছে নি? আমি বলি রে, পীরের কাছে মুরিদ হয় উযু কেমনে শিখতে হবে এইটা জানার জন্য না, পীরের কাছে মুরিদ হয় নামাজ কয় রাকাত পড়তে হবে এইটা জানার জন্য না, কারণ নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, তারপরে উযু, গোসল, এগুলি তো মক্তবের মধ্যে শিক্ষা পাই আমরা, ঠিক কিনা? মক্তবের মধ্যে যে জ্ঞান পাওয়া যায়, মাদ্রাসার মধ্যে যে জ্ঞান পাওয়া যায়,
ওই জ্ঞান শিক্ষার জন্য যদি পীরের কাছে মুরিদ হওয়া লাগে, তাইলে রুমি কেন পাগলা শামসুত তাবরিজের কাছে মুরিদ হইল? রুমির তো শরীয়তের জ্ঞানের অভাব ছিল না, ঠিক কিনা? আমার কথা বুঝতেছেন নি? রুমি যাও মদ নিয়ে আসো। এইবার রুমি রওনা দিছে মদ আনার জন্য, বাজারে যাইতেছে। বাজারে রওনা দিছে, বাজারের মধ্যে সরাইখানা আছে, মদের আড্ডাখানা। রুমি বাজারে প্রবেশ করলো। বাজারে প্রবেশ করার সাথে সাথে বাজারের সমস্ত মানুষ বলতেছে, রুমি আসতেছে রে, রুমি মাওলানা আসতেছে। এইটা দেইখা মদের দোকান বন্ধ করলো। মদের দোকানের মধ্যে সরাইখানার মধ্যে যারা মদ পান করতেছিল সবাই এমনি সেমনে ছুটাছুটি করে পলাইয়া গেছে। রুমি মাওলানা আসতেছে, খবর আছে, খবর আছে, সবাই দৌড়াইয়া পলাইয়া গেছে। এবার মদের দোকানদার মদের দোকান বন্ধ কইরা যাইতেছে। এমন সময় রুমি যায়া তার হাতে ধইরা বলে, মদের দোকানদার রে, ও মদের দোকানদার, তোমার দোকানে মদ আসেনি? আল্লাহ, হাই 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 রে, আজকে রুমি মদের খবর নিতে আইছে, ব্যাপার কি? দোকানদার মনে করতেছে যদি বলি মদ আছে তাইলে আমার দোকান খুইলা সমস্ত মদ নষ্ট করব। উনি তো মাওলানা। দোকানদার কই, না হুজুর, আমার দোকানে কোনো মদ নাই, আমি আর এখন মদ বিক্রি করি না, আমি মদের ব্যবসা করি না। মাওলানা রুমি ডাক দিয়া বলে, রে মদের দোকানদার, তুমি আমারে না কইরো না, আমি বিপদে পড়ে তোমার কাছে আসছি। ও মদের দোকানদার, ও মদের দোকানদার, আমি বিপদে পড়ে তোমার কাছে আসছি, তোমার কাছ থেকে আমি মদ নিতে চাই, 2টা বোতল মদ আমার কাছে বিক্রি করবানি। গোপনে রুমি মাওলানা কি চাইতেছে? মদ চাইতেছে। এটা শুই না দোকানদার বলে, ও রুমি মাওলানা, গোপনে বুঝি আপনিও এই কাজ করেন? গোপনে বুঝি আপনিও মদ পান করেন? এর দোকানদার, প্রশ্নের জবাব দেওয়ার মতো সময় আমার হাতে নাই। দোকান খুলো, 2 বোতল মদ আমারে দিয়া যাও। দোকানদার মদ খুললো, দোকান খুললো, 2 বোতল মদ রুমি মাওলানার হাতের মধ্যে দিল। রুমি মাওলানা 2 বোতল মদ নিয়ে বাড়িতে আইসা শামসুত তাবরিজ পাগলারে ডাক দিয়া বলে, বাজানো, ওই আমার মুর্শিদ, এই যে নেন, আপনার জন্য আমি মদ নিয়ে আসছি। ওই দিক দিয়া বাজারের মধ্যে ভালো খবর কিন্তু তাড়াতাড়ি ছড়ায় না, ভালো খবর নিয়ে কিন্তু কেউ গবেষণা করে না, খারাপ খবর কিন্তু তাড়াতাড়ি প্রচার হয়ে যায়। রুমি মাওলানা মদ নিয়ে আইছে, মদ নিয়ে বাড়িতে আসার আগে আগেই সবার কানে কানে পয়সা পৌঁছায় গেছে কথা যে রুমি মাওলানা মদ নিয়ে গেছে। গোপনে গোপনে রুমিও মদ পান করে, বলেন নাউজুবিল্লাহ। ও বাজার, এই যে মদ নিয়ে আসলাম, পান করেন। মদ রাখার পরে পাগলা শামসুত তাবরিজ বলতেছে, রুমি, ও রুমি, মদ তো আনছো, শুধু মদ হইলে হবে না, 2 বোতল মদের সাথে 2টা সুন্দরী যুবতী মেয়েও লাগবে। এরা নাচবো, গান গাইবো, আর আমি মদ পান করব। রুমি বলতেছে, হাই 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 রে, মাথা নষ্ট হইছে, কি লেগে গেছিলাম হজ করতাম, পাগলা না পাও দিয়া রাখছি, জিগাইতে গেছিলাম কি জন্য, জিজ্ঞাসা করে এখন বিপদে পড়ছি, মুরিদ হইছি, মদ আইনা দিছি, আবার বলে যুবতী সুন্দরী মেয়েও লাগবে। বাজান, এইটা তো কেমনে সম্ভব?
ফিরে দেখে এখনো রুমের ভিতরে ফখরা আছে, এখনো কি আছে, ইজ্জতের চিন্তা, সম্মানের চিন্তা এখনো করতেছে। বাজার মদ দোকানে কিনতে পাইছি, ইজ্জত সম্মান সব নষ্ট কইরা গোপনে মদ নিয়ে আইছি। এখন মেয়ে পামু কই? আমি জানি না, তুমি আমারে বলছো, আমি যা বলি তুমি তা মানবা, ওয়াদা করছো, এখন কেন মানতে পারবা না? রুমি অনেক চিন্তা কইরা ঘর থেকে বাহির হইল। এমনেও শেষ, এমনেও শেষ, ঠিক কিনা কোন? এমনেও শেষ, সম্মান ইজ্জত এমনেও শেষ। এই ইজ্জতের চিন্তা করে লাভ নাই। রুমি ঘর থেকে বাহির হইয়া রাতের বেলা মানুষের ঘরের দরজার মধ্যে টুকা দিতেছে। আওয়াজ পাইয়া ঘরের ভিতর থেকে জবাব দিই, কে? কয় আমি রুমি মাওলানা। হাই হাই, রুমি মাওলানা! খুশি হয়ে গেছে ঘরের মানুষ, যে রুমির খুঁজা পাই না, দাওয়াত কইরা আনতে পারি না, আজকে রুমি আমার ঘরের দরজায়। খুশি হয়ে দরজা খুলছে। আসসালামু আলাইকুম হুজুর, কেন আসছেন আমার বাড়িতে? বলেন হুজুর, হুজুর আপনি ঘরে আসেন। বলে রাখো, এত খুশি হওয়ার কিছু নাই, এত সম্মান দেওয়ার কিছু নাই। তোমার ঘরে মাইয়া মানুষ আছে না? সুন্দরী কই আছে। ও শোনো, তোমার ঘরের সুন্দরী মেয়েটারে আমি নিতে আইছি, আমার সাথে দিয়া দেও। ঘরের মহিলা কই, হায় হায় কি বলে? এতদিন মনে করতাম রুমি মাওলানা না জানি কি জিনিস, এর দি চরিত্র ভালো না। কথা কন না কেন? চরিত্র ভালো না, আমার ঘরের সুন্দরী মেয়ে চাইতাছে। বিডি দিছে, ধমক ধমক দিয়া হাতের মধ্যে ঝাড়ু লইছে, ঝাড়ু লইয়া দৌড়ান দিছে। রবি মাওলানা দৌড়া আরেক বাড়িতে গেছে, আরেক বাড়িতে গিয়ে একই ঘটনা করছে। এমন ভাবে দৌড়াদৌড়ি খাইয়া কই গেল হাগরি, কই গেল হাবা, কই গেল সব শেষ কইরা পীরের সামনে হাবাইতে হাবাইতে দাঁড়াইছে। রুমি কি হইছে? কো বাজানো, ও বাজান আমার সব শেষ। রুমি, ও রুমি, মাতার ভাগরি কই? শরীরের আবা কই? মানুষের সালাম গেল কই? ইজ্জত গেল কই? সম্মান গেল কই? কোরআন হাদিস পইরা তোমার ভিতরে ফখর ঢুইকা গেছে। বড় আলেম মনে হইছে নিজেরে, বড় কিছু মনে হইছে নিজেরে, জান্নাতি মনে হইছে নিজেরে, ভালো মনে হইছে। অন্য মানুষের ছোট মনে করছ, অন্য মানুষের তুচ্ছতাচ্ছিল্য করছ। তোমার ভিতরে ফখর, বড় বড় আলেম ফখর আছে না নাই? ও রুমি, এই অবস্থা কিভাবে হইল তোমার? রুমি ডাক দিয়া বলে, বাজানো আপনার কথা মানতে যাইয়া আমি মানুষের ঘরের দরজায় টোকা দিয়া ঘরের দরজা খুইলা মানুষ আমারে কত ইজ্জত করলো। যখনই আমি তার সুন্দরী মাইয়া তারে চাইলাম, ঝাড়ু দিয়া দৌড়াইয়া দিছে, পাথর মারছে, কত ভাবে দৌড়াইয়া দিল আমারে, কত বেয়াজ্জতি করলো, কোন রকম জান বাঁচাইয়া আসলাম। ও বাজান, আমার মান সম্মান ইজ্জত সালাম কালাম সব হারায়া গেছে। অসুবিধা নাই, আপনি আমারে মাফ করেন, আমি আপনার কথা মতো আপনারে সুন্দরী রমণী আইনা দিতে পারি নাই। পাগলা শামসুত তাবরিজ ডাক দিয়া বলে, রুমিও মানুষের বাড়িতে যাওয়ার দরকার কি? তোমার ঘরেই তো সুন্দরী সুন্দরী রমণী আছে। তোমার নিজের ওই তো মাইয়া আছে, দোয় না। শেষ পর্যন্ত বাজান মাথা গরম হয়, কি করতাম এখন? হাই 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 রে, এখন ওয়াদা তো দিছি কাবার সামনে, ঠিক কিনা বলে? ঠিক আছে বাজান, চেষ্টা করে দেখি। ঘরের ভিতরে প্রবেশ করল, মেয়েদের সামনে ডাক দিয়া কই, মা, ও মা, মারে বাবা
তোমাদের কাছে এখনো পর্যন্ত কোনো কিছুই আমি চাই নাই, আজকে একটা জিনিস চাইবো, তোমরা আমারে দিবানি। মেয়েরা ডাক দিয়া বলে, বাবা গো, ও বাবা, কেন দিব না, যা চাইবেন তাও দিব। ও মা, ও মা রে, আজকের পর থেকে রুমি মাওলানার যে ইজ্জত ছিল, তোমরাও তো সেই ইজ্জত পাইতা। শ্রেষ্ঠ বড় আলেমের সন্তান হইয়া তোমরাও ইজ্জত পাইতা, মানুষ তোমাদেরকে ইজ্জত করত, সম্মান করত। ও মা, আগামীকাল এই রুমির পরিচয় আর দিও না, এই রুমির সম্মান আর পাইবা না, এই রুমির ইজ্জত আর পাইবা না। কেউ তোমাদেরকে সম্মান করবে না, কেউ তোমাদেরকে ইজ্জত করবে না গো মা। ও বাবা, কি হইছে? ও মা রে, আমি পাগলা শামসুদ তাবরিজের কাছে মুরিদ হইছে, আমার পীরে আমারে যে আদেশ দেয় ওই আদেশ আমি মানি। ওই আদেশ মানতে যাইয়া আমি রুমি মাওলানার পাগড়ি চলে গেছে, ইজ্জত সম্মান সব চইলা গেছে। এতদিন যারা আমারে মাওলানা মাওলানা বইলা ডাকতো, এতদিন যারা আমারে সম্মান করত, ইজ্জত করত, সালাম দিত, এখন তারা আমারে ভণ্ড বলতাছে, বাটপার বলতাছে, আমার চরিত্র খারাপ এই কথা বলতাছে, আমারে আর কেউ ভালো বলে না। আগামীকাল আমার পরিচয় আর দিও না গো মা, তোমাদের কাছে একটা জিনিস চাইবো, তোমরা দিবানি। ও বাবা, কি চাইবেন বলেন, দিব না কেন? ও মা, আমার পীরে বলতাছে, আমার ঘরে তো দুইটা সুন্দরী রমণী আছে, একটা রাত্রির জন্য আমার পীরের কাছে তোমাদের যাইতে হবে। হায় হায়, কি বলে? রুমি কান্দে, মা, বাবারা কতি বিনতি ফিরাইয়া দিও না। ও মা, বাবা কতি করতেছে গো মা, ফিরাইয়া দিও না, তোমার যাইতে হবে। দুইটা সন্তান কান্দে আর বলে, বাবা, জীবনে কোনো কিছুই আমাদের কাছে চান নাই, চলেন বাবা, আপনার পীরের কাছে আমরা যাব। দুইটা মেয়ে লইয়া পীরের কাছে গেলেন। এই যে বাবা আপনার মত, এই হইল আমার দুইটা সুন্দরী মেয়ে, সুন্দরী কন্যা, সুন্দরী রমণী। ও বাবা, এখন কি করব? আমার জন্য আর কি আদেশ আছে? আমাকে আর কি করতে হবে বলেন? পাগলা শামসুদ তাবরিজ ডাক দিয়া বলে, রুমি রে, ও রুমি, ও রুমি, আর কিছুই করতে হবে না, যাও যাও, ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া সারাটা রাত তুমি পাহারা দিতে হবে। ও রুমি, কষ্ট পাইতেছেন? রাগ করতেছেন? শেষ করে দিব? ও বাজান, কি করব? রুমি রে, ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া পাহারা দিতে হবে। হায় হায়, রুমি ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া পাহারা দিয়ে, রুমি, কেউ যেন ডিস্টার্ব না করে, কেউ যেন কি না করে, ডিস্টার্ব না করে। রাত গভীর হইতাছে, রাত গভীর হইতাছে, মসজিদে আজান শুরু হয়ে গেছে, ফজরের আজান। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কণ্ঠ দিয়া যদি ঢাকা শহর একটা মসজিদে আজান দিতাম, তাও 30,000 টাকা মাসে বেতন পাইতাম।
ঠিক কিনা কোন? আর যদি গান গাইতাম, কথা কর না, গান গাইলে চলতো না? গান চলতো। পাহারা দিতেছে রাত ভর, ফজরের আজান হয়ে গেল। পাগলা শামসুত তাবরিজ টপ করে দরজাটা খুলছে। দরজাটা খুইলা পাগলা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। রুমি মাওলানা দৌড় দিয়া ঘরের ভিতরে ঢুইকা দুই মার সামনে, দুই মাইয়ার সামনে হাত জোর কইরা বলে, মা গো মাফ করে দিও, বাবা হইয়া তোমাদের কাছে এমন একটা আবদার করছি। এমন ভাবে হাত জোর কইরা মাফ চাইতাছে, দুইটা চোখ দিয়া মেয়েদের দিকে তাকায় না, লজ্জা করতেছে, শরম লাগতাছে। দুইটা চোখ বন্ধ কইরা রবি যখন ক্ষমা চাইতাছে, মাইয়ারা ডাক দিয়া বলে, বাবা গো, ও বাবা, কেন আপনি আমাদের কাছে ক্ষমা চাইতেছেন? ও বাবা, দুইটা চোখ খুললা তাকান, এই যে তাকায়া দেখেন আপনার মেয়েরা যেমন ছিল তেমনই আছে। এই যে টেবিলের উপরে তাকায়া দেখেন, দুই বোতল মদ যেমন ছিল তেমনই আছে। ও বাবা, আপনার পীরে না চাইল আমাদের দিকে। ও বাবা, এই দুই বোতল মদের দিকেও তাকাই নাই, ধৈরাও সইল না। আপনার পীরে আপনারে কি করছে? পরীক্ষা করছে। কি করছে? আপনি তার মানেননি, আপনি তার কথা মানেন কিনা? আপনার ভিতরে যে ফখর ছিল, অহংকার ছিল, এগুলি দূর করার জন্য পরীক্ষা করছে। বাবা গো, কই তাইলে আমার পীরে কি করছে সারাটা রাত? কই সারাটা রাত আপনার পীরে আল্লাহ আল্লাহ নামের জিকির করছে। আল্লাহু আকবার। ও বাবা গো, আমাদের দিকেও তাকাইল না, মদের বোতলেও হাত দিল না। পীরে তো ঘর থেকে বাহির হইয়া চইলা যাইতাছে। এবার জালালউদ্দিন রুমিও পীরের পিছনে দৌড়াইতাছে, আর মেয়েদেরকে ডাক দিয়া কই, মা গো, ও মা, আর পাইবা না বাবা রে, আর দেখবা না রুমি মাওলানা রে, এখন থেকে রুমিও পাগলা হইয়া গেছে। আমার মন মজায়া রে, দিল মজায়া মুর্শিদ নিজে এর দেশে যায়। সবাই বলতে হবে, আমার মন মজায়া, দিল মজায়া মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ কি আমার ভাঙা গোর, তার উপরে নরে চোর, কোন দিন জানে সেই গোর বাইঙ্গা ওরে রে। এটা কোন গর? দেহ গর। কোন গর? ও মুর্শিদ কি আমার ভাঙা গোর, তার উপরে নরে চোর, কোন দিন জানে সেই ঘর ভাঙ্গা পোরে রে। আবের নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, আবের নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চুরাই রে। আমার মন মজায়া রে, দিল মজায়া মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন দিল মজায়া মুর্শিদ নিজে এর দেশে। ও মুর্শিদ
ভাঙা নাও, তার উপরে তুফান বাও, পলকে পলকে পানিও উঠে রে। ও মুর্শিদ বলেন, একই আমার ভাঙা নাও, তার উপরে পলকে পলকে পানিও উঠে রে। লয় মুর্শিদের ঠাই, এই তরির ভরসা নাই। লয় মুর্শিদের ঠাই, এই তরির ভরসা নাই। লাহোর দরিয়া দিতে পারি রে, আমার মন মজায়া রে, দিল মজায়া মুর্শিদ নিজে এর দেশে যায়, আমার মন মজায়া রে, দিল মজায়া মুর্শিদ নিজে এই তরি যে দিয়া লাহুর দুরিয়া পাড়ি দিবেন কোনো ভরসা নাই। কবর মৃত্যু থেকে শুরু হইব শয়তানের ধোঁকা, ঠিক কিনা? মরণের সময় শয়তান এসে ধোঁকা দিবনি, মরণের সময় ধোঁকা দিবে। আর যতদিন বাচ্চা রয়েছি, ওই যে ফলকে ফলকে উঠে পানি রে, ফলকে ফলকে তো শয়তান ধোঁকা দিতেছে আর গুনাহ হইতাছে, ঠিক কিনা বলেন? বুঝ জানেন না অর্থগুলা? হ্যাঁ, ও মুর্শিদ একই আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, পলকে পলকে পানিও উঠে রে। লয় মুর্শিদের ঠাই, এই তরির ভরসা নাই। লাহুর দরিয়া দিতে পারি রে, আমার মন মজায়া রে, দিল মজায়া মুর্শিদ নিজে এর দেশে। এবং যতদিন বাচ্চা রয়েছি ততদিন শয়তানের ধোঁকা, ঠিক কিনা বলেন? একটা কথা মনে রাখবেন, আমরা মানুষ কি নগদের পাগল নাকি বাকির পাগল? কথা বলেন নাকি? আল্লাহ আমাদেরকে বাকি দেখায়, বাকি পরকাল কি বাকি, আর দুনিয়া কি নগদ। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আরাম, লোভ লালসা, এগুলি কি নগদ, ঠিক কিনা বলেন? কিন্তু নবী রাসূলুল আবদাল গাউস কুতুব এই দুনিয়ার কোন লোভ লালসায় পড়ে নাই, ঠিক কিনা বলেন? ও বাজান, আমাদের দেহের ভিতরে 6টা রিপু আছে। কয়টা রিপু? কথা বলেন কয়টা? পাপ কিন্তু আমরা করি না, এই রিপু আমাদেরকে দিয়া পাপ করায়, ঠিক কিনা বলেন? আমারে বলছে 6 রিপুর আলোচনা করতাম। বন্ধু 6টা রিপু কি শুনেন? 1 নাম্বার হইল কাম, কাম। 2 নম্বর হইল ক্রোধ, 3 নম্বর হইল লোভ, 4 নম্বর মদ, 4 নম্বর মোহ, 5 নম্বর মদ, 6 নম্বর মাৎসর্য। এই 6টা রিপু আপনারা সব ভাষা বুঝেন নাই, এখন বুঝাইয়া বলতেছি। 1 নম্বরে হইল কাম। কি কাম? কি জানেননি? ওই যে ক্ষেত লাগান, এটা কিন্তু কাম না, এটা হইল কাজ। এটা কি কাম? হইল যৌবনের উত্তেজনা। কি নারী পুরুষ শিশু কাল কাটাইয়া নির্দিষ্ট একটা বয়সে উপনীত হওয়ার পরে নারীর মনে পুরুষের লোভ, পুরুষের প্রতি আকর্ষণ, পুরুষের মনে নারীর প্রতি আকর্ষণ, যেই শক্তির কারণে নারী পুরুষের প্রতি আকৃষ্ট হয়, পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হয়, ওই শক্তিটার নাম হইল কাম। এটার নাম কি? জোরে বলেন কি? কাম।
এই কাম আমাদের 1 নম্বর রিপু। 2 নম্বরে হইল লোভ। 2 নম্বরে কি? লোভ। লোভ কারে কয়? আরো চাই, আরো চাই, আরো চাই, ঠিক কিনা বলেন? যেটা দেখে এটাই লাগবো। লোভের কারণে চুরি করে, লোভের কারণে ডাকাতি করে, লোভের কারণে পরের হক নষ্ট করে, আছে না নাই? এই যে লোভ, দুনিয়ার ধন সম্পদের লোভ। তারপরে 3 নম্বরে হইল ক্রোধ। ক্রোধ মানে রাগ। ক্রোধ মানে কি? রাগ। রাগের ঠেলায় কোনো নেই, অন্যায় নাই, মারামারি কিলাকিলি কইরা মাথা ফাটাইতেছে, জবাই করতেছে, আছে না নাই? দুইজনে ঝগড়া লাগছে, এখন তৃতীয় ব্যক্তি এটা সমাধান না কইরা তৃতীয় ব্যক্তিও যোগ দেয়, চতুর্থ ব্যক্তিও যোগ দেয়, ঝগড়া আরো বাড়াই বাড়াই। কথা ঠিক কিনা? কাম, ক্রোধ মানে রাগ, লোভ, তারপরে হিংসা, তারপরে কি? হিংসা, তারপরে অহংকার, তারপরে মোহ। মোহ মানে মায়া। মোহ মানে কি? মায়া। অহংকার মানে কি? ওই যে আমারে চিনো, আমার এটা আছে, আমার সেটা আছে, আমি দেখতে সুন্দর, আমি কত জ্ঞানী, আমি নামাজ পড়ি, হে নামাজ পড়ে না, এরকম আছে না নাই? আমি হজ করে আইছি, হেতে হজ করলো না, আমি দাড়ি রাখছি, হেতে দাড়ি রাখে নাই। এই যে নামাজ লইয়া, রোজা লইয়া, হজ নিয়া, টাকা নিয়া, শরীর নিয়া, শক্তি নিয়া, ছেলে নিয়া, মেয়ে নিয়া, যে কোনো জিনিস নিয়া বড়াই করাটা হইল অহংকার। অহংকার ভালো না খারাপ? তারপরে হিংসা, তারপরে কি? হিংসা। হিংসা কারে বলে? আরেকজনের ভালোটা দেখতে না পারা, আরেকজনের ভালোটা দেখতে। ও বাজান, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই 6 রিপু আপনার ভিতরে জাগ্রত কইরা আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই হজ করেন, যতই কোরআন পড়েন, যতই তাসবিহ পড়েন, যতই দাড়ি রাখেন, যতই টুপি পরেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, যারা পরিমাণ কোনো লাভ নাই। আগে আপনার ভিতরের এই 6 রিপুকে দমন করা লাগবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রুমি পাগলা শামসুত তাবরিজের কাছে যাইয়া বায়াত হওয়ার পরে রুমি বলতেছেন, এতদিন আমারে সবাই মাওলানা মাওলানা বইলা ডাকতো, যদিও আমি আসল মাওলানা ছিলাম না, নকল মাওলানা ছিলাম। আসল মাওলানা হইল যার ভিতরে আল্লাহ প্রদত্ত এলেম আছে, আল্লাহ প্রদত্ত জ্ঞান আছে, সে হইল আসল মাওলানা। শয়তানের কিন্তু এলেমেরও অভাব ছিল না, আমলেরও অভাব ছিল না। এই এলেম, এই ফখরের এলেম, এই ফখরের অহংকারের আমল আর এলেম দিয়া কোনো লাভ নাই। সত্যিকার অর্থে এলেম হইল আল্লাহ প্রদত্ত এলেম, যেই ইলেম মুর্শিদের সিনা থেকে মুরিদের সিনার মধ্যে প্রবেশ করে। বাবা মাওলানা মাওলানা মাওলানা, নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা না, নূরের পুতুলা বাবা, এই জগতে দিতে নাই রে তুলনা, তোমার এই জগতে তুলনা, নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা মাওলানা মাওলানা, নূরের পুতুলা বাবা। ও বাবা নিজে বাদশা নিজে কাজী, নিজের নৌকা নিজে মাঝি, নিজের ভাবে নিজে রাজি মাওলানা, নিজের ভাবে মাওলানা, নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা মাওলানা মাওলানা, নূরের পুতুলা বাবা। ওরে আউয়ালে আখেরে তুমি, জাহের বাতে
নিদান কালের বন্ধু তুমি মাওলানা, নিদান কালের মাওলানা, নূরের ফতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা, মাওলানা মাওলানা, নূরের ফতুলা বাবা। এই জগতে দিতে নাই রে তুলনা, তোমার এই জগতে দিতে নাই রে তুলনা, নূরের ফতুলা বাবা। এবার রুমি কেমন বড় সত্যিকারের আলেম হইলেন। রুমি বলেন, শামসুত তাবরিজ আমার পীর মুর্শিদের গোলামি করার পরে আমি রুমি সত্যিকারের আলেম হইছি। এই রুমির কাছেও মানুষ মুরিদ হইছে। একজন মুরিদ রুমির জিজ্ঞাসা করতেছে, বাজান এই শৈরিপু থেকে আমরা কিভাবে বাঁচবো? এই শৈরিপু থেকে, ও বাবা মনোযোগ, আমার সাথে খারাপ লাগতেছে? পাপ কি আমরা করি নাকি এই শৈরিপু এ করা? আপনার ভিতর থেকে এই রিপু দমন না করা পর্যন্ত আপনি প্রকৃত পক্ষে মুসলমান হইতে পারবেন। আচ্ছা কোন তো মুসলমান মানে কি? মুসলমানি করানো, হ্যাঁ কথা বলেন না কি? অনেকে বলে মুসলমানি না করাইলে মুসলমান হওয়া যায় না। এই ফতোয়া তো পুরুষের বেলায় দিবা, নারীর বেলায় কেমনে দিবা? কথা কন নাকি? মুসলমানের নাম মুসলমান না, মুসলিম শব্দটা হইল আরবি, তার বাংলা হইল আত্মসমর্পণ। কথা বলেন না? আত্মসমর্পণ। যেমন রুমি শামসুত তাবরিজের কাছে আত্মসমর্পণ করছে, ঠিক কি বাবা? যেমন রুমি শামসুত তাবরিজের কাছে আত্মসমর্পণ করছে। তুমি নামাজে দাঁড়াইছো, আল্লাহু আকবার, আত্মসমর্পণ করছো, করলা কই? নামাজে দাঁড়াইছো আল্লাহর সামনে, মনে মনে ভাবতাছো ক্ষেতের মধ্যে পানি নাই। ব্যবসাটা বলা যাইতেছে না, বউ জানে কি রান্না করছে, মাইয়াটা বেশি চলাফেরা বলা না, কেমনে বিয়া দিমু, টেহা নাই, পয়সা নাই, দাঁড়াইছে কই? কথা বলেন কোথায়? কেমনে আত্মসমর্পণ করলা? এইটার নাম আত্মসমর্পণ নয়। আত্মসমর্পণ হইল নিজের গোলাম বানায়া দেওয়া, দাস বানায়া দেওয়া, কুরবানির গরুর মতন খাড়াইয়া থাকা, কোথায় জবাই করুক, হাতে বান্ধুক পায়ে বান্ধুক, এটা মালিকের ব্যাপার, আমি না করতে পারবো না। আমি হইলাম আল্লাহর দাস, আমি হইলাম আল্লাহর গোলাম, সদা সর্বদা দাস হইয়া থাকবো, সদা সর্বদা গোলাম হইয়া থাকবো। আল্লাহ যে হুকুম দিছে সেই হুকুম আমি পালন করব। আমি না করতে পারবো না, মানা করতে পারবো না, ভাল লাগতেছে না এই কথা বলতে পারবো না। এইটার নাম হইল গোলামি, এইটার নাম হইল আত্মসমর্পণ, এইটার নাম হইল দাস। বুঝেননি বাবা? বুঝেননি? আমরা কি আল্লাহর বান্দা? আমরা কি আল্লাহর বান্দা? মানে কি দাস না? বান্দা মানে কি দাস না? আচ্ছা দাস মানে কি? দাসের নিজের ইচ্ছাই চলে নাকি মালিকের ইচ্ছাই চলে? দাসের নিজের কোনো ইচ্ছা নাই, সম্পূর্ণ মালিকের ইচ্ছাই। রুমির মুরিদ ডাক দিয়া বলে, আমাদের দেশে মুসলমান সবাই আমরা, কিন্তু আত্মসমর্পণ করছি কয়জনে? কথা কোন ঠিক কিনা? কয়জনে আত্মসমর্পণ করছি? আমরা ধর্ম লয়ে আজকে, আমাদের ধর্মের নাম কি বলে? ইসলাম। আমরা ইসলাম ধর্ম আর আমরা মুসলমান। এবার অনেকে দাড়ি রাখছি, অনেকে রাখি নাই, অনেকে বড় রাখছি, অনেকে ছোট রাখছি, অনেকে কালা টুপি, অনেকে সাদা টুপি, বিভিন্ন টুপি পড়তাছি, কেউ বা পরি নাই, কিন্তু সবাই আমরা কি? মুসলমান। কিন্তু কাজের বেলায় ঠনঠনা। কথা কোন ঠিক কিনা? কাজের বেলায় কি ঠনঠনা। কিছু আলেম গেছে জালেম হয়া, কুরআন পড়ে সন্দেলে, শুধু সাধুর বাদ জুটে না, স্বর্ণের হার বেশার গলে। যদি বুঝিত কুরআন হইতো মানুষের কল্যাণ,
যদি সত্যি ওই কোরআন বুঝতো, এই যে মোল্লা মৌলবীরা বেশি লাফালাফি করে, কোরআন তো বুঝে না, কোরআন বুঝে প্রকৃত পক্ষে তরিকতের আলেমরা। কথা কোন ঠিক ঠিক? কোরআন বুঝে সুন্নিয়তের আলেমরা, কোরআন বুঝে তরিকতের আলেমরা, কারণ তাদের সিনার ভিতরে আল্লাহ প্রদত্ত জ্ঞান আছে। কথা কোন ঠিক কিনা? আরে যদি বুঝিত কোরআন হয়তো মানুষের কল্যাণ, যদি বুঝিত কোরআন হয়তো মানুষের কল্যাণ, মুখে মুখে সব মুসলমান, কাজের বেলা ঠনটনা, শুধু মসজিদ গড়েই আল্লাহ তাকে না, ওরে মৌলানা শুধু মসজিদ গড়েই আল্লাহ তাকে না। আল্লাহ সব জায়গায় আছে না নাই? ও বন্ধু, এক ধরনের মৌলবী বার হইছে, তারা বলে আল্লাহ নাকি শুধু আসমানের মধ্যে আছে। বলে কি বলে না? আল্লাহ শুধু আসমানের মধ্যে আছে, এই জন্য এরা উদুর দিকে ছায়াতে হয়। কথা কোন ঠিক নেই? কই মাজারে যাওয়া যাবে না, মাজারে গিয়া মাজার জিয়ারত করা যাবে না, মাজারে যাওয়া যাইব না। আল্লাহর উলিরা নাকি ময়রা গেছে গা, পচা গেছে গা, গল্লা গেছে গা। নাও বন্ধুরে, কই বাংলাদেশের মধ্যে শুধু মাজার, আর কোন জায়গায় মাজার নাই? বলে না? সূরার ঘরের সূরা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে না নাই? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে না নাই? ও বন্ধু, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে। সারা পৃথিবীর মধ্যে অসংখ্য নবী রাসূল ওলি আব্দাল গাউস কুতুবের মাজার আছে, কিন্তু মাজার নাই ফেরাউনের। আছে ফেরাউনের মাজার নাই, নমরুদের নমরুদ নাই, মাজার নাই হামানের, মাজার নাই আবু জাহিল্লার। ঠিক কিনা বলেন বন্ধুরে? ও বন্ধু, যারা মাজারের বিরোধিতা করে আসলে তাদের মাজারের বিরোধিতা নয়, তারা আল্লাহর ওলিকে দেখতে পারে না, নবীর শান মান সয় না। কথা কোন ঠিক কিনা? নবীর শান মান সয় না, কারণ প্রকৃত পক্ষে যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলির কাছে যায়, আল্লাহর ওলির কাছে যাওয়ার ফলে মানুষটা প্রকৃত মানুষ হয়, এছাড়া প্রকৃতভাবে মানুষ হওয়া সম্ভব না। ঠিক কিনা বলুন? পৃথিবীর কোন কলেজ, ইউনিভার্সিটি, মক্তব, কোন মৌলবী সাহেবের ওয়াজ দিয়া কোন ব্যক্তির ভিতর থেকে শৈরিপ দমন হয় না। কথা করে ঠিক কিনা? আমি আপনাদেরকে যে ওয়াজ করতেছি, এই ওয়াজের দ্বারা কি আপনাদের রিপু দমন হয়ে যাবে? ভুল কথা। আপনারা একজন ওলির কাছে, আপনার একজন পীর মুর্শিদের কাছে আত্মসমর্পণ কইরা তারপরে ট্রেনিং নিতে হবে। ট্রেনিং একদিন দুই দিন না, কারো 12 বছর, কারো 36 বছরও লাগে এই রিপু দমন কইরা প্রকৃত পক্ষে ভালো হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য। ঠিক কিনা বলে? এটা এত সোজা ব্যাপার নয়। কষ্ট পাইতেছেন? এবার রুমির মুরিদ বলতেছে, বাজান এই শয়রিপু কেমনে দমন করব? আপনারা শুনবেন নি? শুনবেন? আচ্ছা বাজান, তেল আছে মাশাআল্লাহ দিলে, আলহামদুলিল্লাহ। সবাই শোনার জন্য আগ্রহ, কিন্তু মানতে রাজি আছেননি? কারা কারা মানবেন না একটু হাত উঠান তো। ওই যে মানতে না বলে মানতেন না নাকি মানবেন? আলহামদুলিল্লাহ। রুমি তার মুরিদরে ডাক দিয়ে বলে, বাবা এই শয়রিপু দমন করার জন্য তোমাকে মরার আগে মরতে হবে। কি করতে হবে?
কথা বলেন কি? মরার আগে মরতে হবে। যদি আপনি মরার আগে মরতে পারেন তাহলে অমর হইয়া যাবেন। বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত আল্লাহর ওলিদের মাজার আছে, আমরা যে মাজারে যাই, ও মিয়া, কিন্তু কিছু মাজার আবার আলতু ফালতু বন্ড মাজারও আছে, আছে না নাই? কিছু বন্ড আছে না নাই? এই জন্য বন্ড আছে বিদায় সবাইরে বন্ড বলবেন, এটা হইতে পারে না। গভীর মনোযোগ। যে সমস্ত আল্লাহর ওলিদের মাজার আমরা জিয়ারত করি, আল্লাহর ওলিরা মরা না জিন্দা? কারণ হইল তারা মরার আগে মরছে, আর যারা মরার আগে মইরা যাইব তারা অমর হইয়া যাইব। যারা মরার আগে মরে তারা অমর হইয়া যায়। একজন আল্লাহর ওলি দুনিয়ায় থাকা অবস্থায় তার যে ক্ষমতা থাকে, তার যে পাওয়ার থাকে, আল্লাহর ওলি দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ওলির পাওয়ার 70 গুণ বাড়ায়া দেয়। আল্লাহু আকবার। দুনিয়াতে সশরীরে থাকা অবস্থায় যেই পাওয়ার থাকে, যেই ক্ষমতা থাকে, ইন্তেকালের পরে আল্লাহর ওলির পাওয়ার আরো 70 গুণ বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। ও বাবা, মরার আগে তোমাকে মরতে হবে। কথা বলেন না বাজান? মরার আগে কি করতে হবে? মরতে হবে। কই বাজান কেমনে মরার আগে মরব? আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লেখছেন, কিতাবের নাম হইল মসনবী শরীফ। মসনবী শরীফের মধ্যে কত ঘটনা যে লিখে গেছেন। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ আমার মুরিদিরে, কেমনে মরার আগে মরতে হয় এই জন্য একটা গল্প শোনাইলেন। কাক, হরিণ আর শিয়ালের গল্প। কাক, হরিণ আর শিয়ালের গল্প। এক জঙ্গলের মধ্যে বসবাস করে হরিণ, এই জঙ্গলের মধ্যে বসবাস করে শিয়াল, এই জঙ্গলের মধ্যে আসছে কাক। কাক আইসা হরিণের সাথে তার কথা হইল এবং বন্ধুত্ব হয়ে গেল। অনেক গভীর বন্ধুত্ব হইল কাক আর হরিণের, গভীর বন্ধুত্ব। গভীর বন্ধুত্ব হওয়ার পরে কাক চলে যাবে। চলে যাওয়ার আগে হরিণের ডাক দিয়া বলে, বন্ধু আমার, ও বন্ধু আমি চলে যাচ্ছি। এইবার হরিণ ডাক দিয়া বলে, ও বন্ধু আপনি থাকেন আকাশে, আকাশে ওড়েন, গাছের ডালে বসেন। আমি তো উঠতে পারি না, ওড়ার মতো আমার ডানা নাই। আমার থাকতে হয় জমিনের মধ্যে, কত শত্রুর মাঝখানে আমার থাকতে হয়। আমি কিভাবে শত্রুদের থেকে বাঁচবো, আমাকে কিছু ওসিয়ত করে যান। পীরের কাছে মুরিদ হওয়ার পরে ফিরে মুরিদের ওসিয়ত করে না? কথা বলেন না, করে না? এখন আপনারা আমার জবাব দেন, কাকের শক্তি বেশি না হরিণের শক্তি বেশি? কথা বলেন না? মানুষের জবাব না, আওয়াজ দেন, কাকের না হরিণের? হরিণের শক্তি বেশি। দেখতে বড় কোনটা? দেখতেও হরিণের অনেক বড়, দেখতে হরিণ শক্তিশালী, কিন্তু বুদ্ধির দিক দিয়া হরিণের থেকে কাকের বেশি। কার বেশি? বুদ্ধি বেশি কার? কাকের। বিপদের সময় কাক বাঁচবে নাকি হরিণ বাঁচবে আগে? কাক। কাকের তো ডানা আছে, উড়াল দিয়া যাইবো গা। এখন ফির যত সুডুই হোক, ফির যত সুডুই হোক, আর মুরিদ যত শক্তিশালী হোক, আর দেখতে বড়ই হোক, লেখাপড়া যতই থাকুক, জ্ঞানের দিক দিয়া পীর বড়। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবার বয়সী মুরিদ, সন্তানের বয়সী পীর।
কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। হরিণ বলতেছে, আপনি আমাকে আসন্ন বিপদ থেকে বাঁচার জন্য কিছু ওসিয়ত করে যান, নসিহত করে যান। কাক হরিণীরে ডাক দিয়া বলে, হরিণীরে পৃথিবীর দিক কয়টা? কথা বলেন কয়টা? 6টা। কয়টা? কথা বলেন কয়টা? আপনারা বলছেন 4টা। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, আরো 2টা আছে না? উপর, নিচ আছে না? এখন হইল কয়টা? 6টা। কাক ডাক দিয়ে বলে, হরিণ, ও হরিণ রে, পৃথিবীর 6 দিকের মধ্যে তুমি উপরের দিকেও যাইতে পারবা না, মাটির নিচেও তুমি যাইতে পারবা না, বাকি রইল 4টা দিক। এই 4 দিকের মধ্যে তুমি চাইলে 4টা দিকে যাইতে পারো, কিন্তু আমি তোমারে ওসিয়ত করি 4 দিকের মধ্যে তুমি 3 দিকে যাইবা, পূর্বে যাইবা, পশ্চিমে যাইবা, উত্তরে যাইবা, কিন্তু দক্ষিণে যাইবা না। দক্ষিণ দিকে যদি তুমি যাও তাইলে তোমার বিপদ হইব। এই বিপদ থেকে তোমাকে কে বাঁচাইব? কেউ বাঁচানোর মতো নাই। আমি তোমারে আদেশ দিয়া গেলাম, তুমি উত্তরে যাইবা কিন্তু দক্ষিণে যাইবা না, পশ্চিমে যাইবা, পূর্বে যাইবা। এই ওসিয়ত মানবা। আমি চলে যাইতেছি, কোনোভাবে এই ওসিয়ত বলবা না। অনেকে তোমার আপন হইব, অনেকে তোমারে অনেক বুদ্ধি দিব, তারপরও কিন্তু তুমি দক্ষিণ দিকে যাইবা না। আমার নবী ওই লাগেছে, উম্মতেরা রে, ও উম্মতেরা, তোমাদেরকে কোরআন দিয়া গেলাম, হাদিস দিয়া গেলাম, তোমাদেরকে ওসিয়ত কইরা গেলাম, তোমরা এইটা করবা, ওইটা করবা না। আল্লাহর আদেশ পালন করবা, কিন্তু শয়তানের আদেশ পালন করবা না। এমন ভাবে কাক হরিণ রে বই লাগেছে, হরিণ রে, আমার আদেশ হইল তুমি উত্তরে যাইবা, পশ্চিমে যাইবা, পূর্বে যাইবা, কিন্তু দক্ষিণে যাইবা না। আদেশ দিয়া চইলা গেছে। চইলা যাওয়ার পরে জঙ্গলের মধ্যে যে শিয়াল আছে, শিয়ালের বুদ্ধি আছে না নাই? কিন্তু শিয়ালের মধ্যে যে বুদ্ধি আছে, এই বুদ্ধি ভালো বুদ্ধি না খারাপ বুদ্ধি? খারাপ বুদ্ধি। আমাদের সমাজের মধ্যে শিয়াইল্লা মার্কা বুদ্ধির মানুষ আছে না নাই? শুধু মানুষের কেমনে ফেস লাগাইব, কেমনে বাড়ি বাড়ি ঝগড়া লাগাইব, কেমনে বায়ে বায়ে ঝগড়া লাগাইব, কেমনে মানুষের নামে সমালোচনা করবে, কেমনে মানুষের নামে অপবাদ দিবে, কেমনে মানুষের ক্ষতি করব, কেমনে মানুষের ধন সম্পদ আত্মসাৎ করব, এইরকম বুদ্ধিওয়ালা মানুষ আছে না নাই? এটি হইল শিয়াল প্রকৃতির মানুষ। এইবার শিয়াল্লা হরিণীর কাছে যাইয়া হরিণ রে বলতাছে, হরিণ, ও হরিণ, বসবাস করি আমরা একসাথে জঙ্গলের মধ্যে, বন্ধু বানাইছো কাকেরে, কাকের সাথে বন্ধুত্ব কইরা লাভ কি? সে তো তোমারে ফালাইয়া চইলা গেছে, আমার সাথে বন্ধুত্ব করো। বুদ্ধি দিছে। আমাদেরকে শয়তান বুদ্ধি দেয় না? কথা বলেন না, দেয় না? নবীরে বন্ধু বানাইও না, ওলিরে বন্ধু বানাইও না, শয়তান রে বন্ধু বানাইছি। কথা কোন ঠিক কিনা? শয়তানের বুদ্ধি শুই না আমরা নবীর কথা ভুইলা গেছি, আমরা আল্লাহর কথা বলে গেছি। প্রকৃতপক্ষে যারা আমাদের কাছে ইসলাম এনে দিল, যারা আমাদের কাছে কোরআন এনে দিল, যাদের মাধ্যমে সবকিছু পাইলাম, আজকে আমরা তাদের মাজার ভাঙতেছি। কথা কোন ঠিক কিনা? কিছু মৌলবী স্টেজে বৈশা নিজেদেরকে বড় আলেম দাবি কইরা মাজার ভাঙার জন্য মানুষদেরকে ডাকতেছে, আর মানুষও তাদের ডাকে সাড়া দিতেছে। এরা সবাই হইল শয়তানের দল। বলেন ঠিক কিনা? ও বন্ধু, গভীর মনোযোগ। এইবার শিয়াল যখন
হরিণের বুদ্ধি দেওয়া শুরু করলো। হরিণের বন্ধু কাকের কথা হরিণ বইলা গেল, শিয়ালের বুদ্ধি মাথায় নেওয়া শুরু করলো। শিয়ালের বুদ্ধি মাথায় নিয়া কাকের কথা বইলা গেছে, কাকের কথা বইলা এবার শিয়ালরা বলতেছে হরিণী রে, ও হরিণী, ও হরিণী। হরিণী যখন আসতেছে এইবার শিয়ালরে কুবুদ্ধি দিয়া হরিণীরে বলতেছে, ও হরিণী চলো আমরা একদিক দক্ষিণ দিকে যাই। কেন যাইবা? বলে দক্ষিণ দিকে গেলে মজা আছে। ওই না যাইতাম না, আজকে না করলো আগামীকাল আবার শিয়াল্লা গেল, আগামীকালও না করলো, তৃতীয় দিন আবার শিয়াল্লা গেল। শিয়ালের তৃতীয় দিনের কথাই হরিণী পড়ে গেল। এবার দক্ষিণ দিকে গেল, কাকের কথা বইলা গেল। দক্ষিণ দিকে যাইয়া দেখে আখেত, আখেত চিনেননি? আখেত দেখা আখেতের ভিতরে ঢুকছে, সারাদিন বইরা আখ খাইলো। আখ খাওয়ার পরে শিয়ালিয়া কই হরিণী দেখছনি আমি তোমার আসল বন্ধু, আর কাক হইল তোমার খারাপ চায়, এই জন্য তোমাকে দক্ষিণ দিকে আসতে নিষেধ করছে। আমার কথা যদি আরো আগে শুনতা তাইলে আরো আগেই তুমি এই মজার মজার আখ খাইতে পারতা। আগামীকাল আবার আইবানে? কই অবশ্যই আমো। আগামীকাল যাইব, বিকাল বেলা আখ ক্ষেতের মালিক আইছে, আইসা দেখে কারা যেন আখ ক্ষেতের ভিতরে ডুইকা ক্ষেত নষ্ট করলো, এই ফসল খাইয়া শেষ করলো। এবার ভিতরে ডুইকা দেখলো শিয়ালের পাড়া আর হরিণের পাড়া। আগামীকাল সকালবেলা মালিক একটা ফাঁদ তৈরি করলো, শিয়াল আর হরিণ রওনা দিছে। শিয়াল্লা কই হরিণী তুমি আগে যাও, আমি তোমার পিছনে থাকি, কারণ তোমার মধ্যে লম্বা লম্বা শিং আছে, তোমার শক্তি বেশি, ফার্ম দিছে আর কি। চিন্তা করছে যদি কোনো বিপদ থাকে তাইলে হরিণীর উপর দিয়া যাইব, বিপদ দেখলে আমি দূর দিয়া জঙ্গলে। আজকে দুইটা ওই প্রথম যখন মাথাটা দিছে দেওয়া মাত্রই ফাঁদে আটকায় গেছে। এইটা দেখা ওই যে শিয়াল্লা শয়তান, আমরা যখন বিপদে পড়ি তখন কি হয়, শয়তান আমাদেরকে সাইরা যাইব, কথা কোন ঠিক কিনা? এবার শিয়াল্লা দূর দিয়া জাগা, হরিণী ডাক দিয়া বলে, ও শিয়াল কোথায় যাও, আমারে লয়া যাইতা না? আমি তোমার আসল বন্ধু না, তোমার আসল বন্ধু হইল কাক। এবার হরিণী ফাঁদের মধ্যে আটকা ফিরা বলতেছে, গুরু উপায় বলো না, ঠিক কিনা বলেন? গুরু উপায় বলো না। পারেন না আপনার এটা? হ্যাঁ, আমার কিন্তু সময় শেষ। যদি আমি বিস্তারিত বলতে যাই তাইলে সময় কুলাইতে পারতাম না। এইবার হরিণী আটকা পইরা চিন্তা করতেছে, আহারে কাকের কথা অমান্য করলাম, আসল বন্ধুর কথা অমান্য করার কারণে আজকে আমার বিপদ হইল। 3 দিন পরে কাক আসলো, আইসা জঙ্গলের মধ্যে গইরাও যখন হরিণীরে ভাই নাই, কই আমার বন্ধু নিয়ে আমার কথা অমান্য কইরা দক্ষিণ দিকে গেছে। দক্ষিণ দিকে যাইয়া দেখে জালের মধ্যে আটকা হইরা রইছে হরিণী। বন্ধু ও বন্ধু, তোমারে না মানা করছিলাম, কই আমি ভুল বুঝছি আপনার কথা, আপনারে বইলা আমি শিয়ালের সাথে বন্ধু পাচ্ছি, শিয়ালে আমারে বিপদের মধ্যে ফালাইছে, বন্ধু এখন আমারে বাঁচাও। কই ও বন্ধু, আগের বার আমার কথা অমান্য কইরা বিপদে পড়ছ, এখন আমি তোমারে যেই কথা বলবো এখনো যদি আমার কথা অমান্য করো তাইলে তুমি আবার বিপদে পড়বা। কই এখন কি করতে হইব? এখন আমি বলবো মরার আগে মইরা যাও। মরার আগে কেমনে? মরার আগে কেমনে মরব? কই বেশি কইরা শ্বাস নিয়া পেটটারে ফোলাইবা,
জিহ্বাটারে বাহির কইরা, অর্ধেকটা জিহ্বা বাহির কইরা দুই দাঁত দিয়া কামড় দিয়া দইরা রাখবা, দুইটা চোখ দিয়া একদিকে তাকায়া থাকবা। ও বন্ধু, আমি গাছের উপর থেকে ইশারা দিব, আমি না বলা পর্যন্ত কিন্তু লড়বা না। আমি যখন বলবো ওই যে মালিক আইতাছে, তুমি এমন ভাবে মরার বান ধরবা, আমি না বলা পর্যন্ত কিন্তু শ্বাস ছাড়বা না, জিহ্বা ভিতরে নিবা না, চোখ লড়াইবা না। এবার যদি ভুল করো তাইলে আর তোমারে বাঁচাইতে পারবো না, তোমার মরণ হইব। মালিক তোমারে জবাই কইরা বাড়িতে নিয়ে রান্না কইরা খাইব। এবার আমার কথা অমান্য করলে বাঁচতে পারবা না। ওই ঠিক আছে বন্ধু, গাছের ডালের মধ্যে কাকে বৈশা রইছে। ও বন্ধু, আইতাছে মালিক, এবার বেশি কইরা শ্বাস নিয়া পেটটারে বড় করছে, বড় কইরা জিহ্বাটারে বাহির কইরা কামড় দিয়া ধরছে, দুইটা চোখ দিয়া এমন ভাবে তাকায়া রইছে। মালিকে আইতাছে, হরিণ জবাই কইরা বাড়িতে নিয়ে রান্না কইরা মজা মজা কইরা খাইব। ওই দিক দিয়া কাক বলতাছে, বন্ধু এবার যদি ভুল করো তাইলে তোমারে বাঁচাইতে পারবো না, এবার কিন্তু ভুল কইরো না, এইবার কিন্তু ভুল কইরো না। ঠিক আছে ঠিক আছে, মরার বান্ধয়া রইছে। মালিকে তার সন্তানদেরকে নিয়ে আইছে, হাতের মধ্যে বড় ছুরি নিয়ে আইছে। আয়সা টাকা দেখে আয় হায় রে, এত আশা করলাম, হরিণটা তো ময়রা রইছে। বন্ধু, মরার আগে মরো, অমর হইয়া যাইবা। কয়াহারে অবলা প্রাণীটা মইরা গেছে, তারে আর কষ্ট দেওয়া যাইব না। আস্তে ধীরে তার গলা থেকে রশিদারে খুলো, হাত কইলা সুন্দর কইরা নিয়া খালের বাড়ি ফালাইয়া দিয়ে আসো। এমন ভাবে আস্তে ধীরে কইলা, যখন খালের বাড়ি ফালাইয়া দিয়ে আসলো, ফালাইয়া দিয়ে যখন মালিক তার সন্তানদেরকে নিয়ে চইলা আসলো, এমন সময় ওই কাক বন্ধু যায় বলে, বন্ধু প্রথমবার আমার কথা না শুই না বিপদে পড়ছ, দ্বিতীয়বার আমার কথা শোনার কারণে বিপদ থেকে উদ্ধার হইছ, মরার আগে মরার কারণে এখন তুমি বাচ্চা গেছো, বন্ধু অমর হইয়া গেছো, লাভ দিয়া উঠো, জঙ্গলে চলে যাও। ওই সময় যদি যদি আমার কথা অমান্য করতা তাইলে জবাই হইয়া যাইতা। বন্ধুরে আমার, রুমি মাওলানা ডাক দিয়া বলে, ও আমার মুরিদ, মরার আগে যদি কেউ মরে যায়, এই শৈরিপুকে যদি দমন কইরা ফেলাইতে পারে, প্রকৃত পক্ষে সে অমর হইয়া যায়, আল্লাহর উলি হইয়া যায়। আল্লাহর উলিরা মরে না, আল্লাহর উলিরা জিন্দা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুর্শিদ পরশমণি গোলুহা রে বানাইলো কাঞ্চা সোনা, আমার মুর্শিদ পরশমণি লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। মুর্শিদ চরণ ও বলল দরে, মুর্শিদ জীবন থাকতে চিনিলাম না, লুহা রে বানাইলো কাঞ্চা সোনা। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ চরণ যে করলো সাধু, বিনা দুধ দই পাতিয়া তুইলা সে মাখো। মুর্শিদ চরণ যে করলো সাধু, বিনা দুধ দই পাতিয়া তুইলা সে মাখো। সেই সে মাখন করলে বকন, সেই সে করলে বকন, বউ বউ খুদা তাগিবে না, লুহা রে বানাইলো কাঞ্চা সোনা। মুর্শিদ পরশমণি গো, লুহা রে
আল্লাহ 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 মুর্শিদ পরশ মনি গোলুহা রে বা নাইলো কাঞ্চন সোনা মারহাবা আল্লাহ 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 বেবে আসে কি কয় ওরে পাগল মোহন সরল